ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একজন পাইলট এমন কিছু দৃশ্য দেখেছেন যা ভাষায় বর্ণনা করা যায় না। এমন কিছু দৃশ্যের কথা তিনি বলছেন যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ঠিক বিশ্বাস করতে পারছে না। তারা বারবার জিজ্ঞেস করছেন সেই পাইলটকে, আপনি যা দেখেছেন তাকে ঠিক দেখেছেন? আপনি কি ঠিক এরকমটাই দেখেছেন? কে সে পাইলট? কি দেখেছিলেন তিনি ইরানের আকাশে? কেন তার বিমানটি ভূপাতিত হয়ে পড়েছিল? ইরান কি এমন কিছু প্রযুক্তি তৈরি করে ফেলেছে যা যুক্তরাষ্ট্রের চিন্তাভাবনার বাইরে? নাকি পাইলট যে বলছেন যে তার কাছে মনে হয়েছিল এই প্রযুক্তি পৃথিবীর নয়, পৃথিবীর বাইরের কোনো এলিয়েন প্রযুক্তি? পৃথিবীর বাইরের কোনো প্রযুক্তি কি সেখানে চলে এসেছিল? কি ঘটেছিল? চলুন সে বিষয় নিয়ে আলোচনা করি এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। যে পাইলট গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন তার কথোপকথনের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন, এবং সিএনএন এটিকে একটা এক্সক্লুসিভ নিউজ হিসেবে উপস্থাপন করেছে। মানে এটি শুধু তাদেরই নিউজ, অন্য কেউ এই নিউজটি পায়নি। এখন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইরান একটা F-15 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল। তার ভেতরে দুইজন পাইলট ছিলেন, একজন বিমানটি চালাচ্ছিলেন এবং তিনি এই বিমান ভূপাতিত হওয়ার অল্প সময়ের ভিতরে তাকে যুক্তরাষ্ট্র উদ্ধার করে নিয়ে গিয়েছিল। আরেকজন ছিলেন যিনি গোলাবারুদ ম্যানেজ করতেন ভিতরে বসে। তিনি একদিন পালিয়েছিলেন, একদিন পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছিল। এই যে বর্ণনা দিচ্ছেন ইরানের আকাশের একটা রহস্যময় জিনিস দেখার বিষয়ে, তিনি হলেন প্রথম পাইলট যাকে প্রথমেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। কি বলছেন তিনি? তিনি বলছেন যে ইরানের আকাশে তিনি অনেক ড্রোন দেখতে পেয়েছেন। ড্রোন দেখতে পাওয়া এটা তেমন বিশেষ কিছু নয়, কিন্তু তিনি যে বর্ণনা দিয়েছেন সেটা বিশেষ। তিনি বলছেন যে এই ড্রোনগুলো একটি অন্যটির সঙ্গে যুক্ত। এদেরকে মনে হচ্ছিল জেলিফিশ ড্রোনের মতো, একটা বড় ড্রোন জেলিফিশের মতো তার পায়ের কাছে আরো এরকম ছোট ছোট অনেক ড্রোন ঝুলছিল, এবং তারা এমন ভাবে আকাশে ছড়িয়েছিল যেন মনে হচ্ছিল যে আকাশে একটা ড্রোনের মাইনফিল্ড, মানে বিপদ সংকুল এক পরিস্থিতি। এবং তখন তার মনে হয়েছে যে এটা আসলে এলিয়েন প্রযুক্তি ছাড়া এরকম ভয়ঙ্কর ড্রোন যারা একটি অন্যটির সঙ্গে সংযুক্ত আছে, যারা নিজেরা একটা শেপ নিতে পারে, একটা ড্রোন অন্য ড্রোনের সঙ্গে কমিউনিকেট করতে পারে এবং আকাশ জুড়ে ছড়িয়ে আছে মাইনফিল্ডের মতো এরকম ভয়াবহ একটা দৃশ্য, এটি পৃথিবীর দৃশ্য তার কাছে মনে হয়নি। মনে হচ্ছে যে বাইরে থেকে এলিয়েনরা প্রযুক্তি নিয়ে চলে এসেছে ইরানের কাছে। এই যে পাইলট বক্তব্য দিয়েছেন, সে পাইলটের বক্তব্য নিয়ে গোয়েন্দারা এখন বিতর্কে পড়ে গেছে এবং তারা অত্যন্ত সংগোপনে এতদিন ধরে এই তথ্য গোপনে রেখে তদন্ত করে আসছিল। এখন বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে এই ঘটনাকে বিশ্লেষণ করা হচ্ছে। নাম্বার ওয়ান, যে এরকম প্রযুক্তি কি সত্যি ইরানের হাতে আছে কিনা, বা পৃথিবীতে এই ধরনের প্রযুক্তি আছে কিনা। নাম্বার টু, পাইলট সত্যিকার অর্থে এই বিষয়টি দেখার মতো শারীরিকভাবে সুস্থ আছেন কিনা, তার কাছে কি এটা মরীচিকার, মরুভূমির মরীচিকার মতো কোনো একটা অলীক বর্ণনা কিনা। তো এটি কেন? কারণ হলো এই পাইলট দ্বিতীয়বারের মতো এই বিমান থেকে তার ইজেক্ট করে নেমে যেতে হয়েছিল। প্রথমবার আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কুয়েত ফ্রেন্ডলি ফায়ার করে নিজেদের পক্ষে গুলি করে যুক্তরাষ্ট্রের F-15 বিমান নামিয়ে ফেলেছিল, সেখানেও এই পাইলট ছিলেন। আবার দ্বিতীয়বার তাকে নামতে হয়েছে এবং তিনি মাথায় ব্যথা পেয়েছিলেন। ফলে এই আঘাতজনিত কারণে তার একটা বিভ্রম হয়েছে কিনা চিন্তা ভাবনার, এটিও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। আবার ধরুন সত্যিকার অর্থে যদি ইরানের হাতে এই ধরনের একটা প্রযুক্তি থেকে থাকে, ড্রোনের প্রযুক্তি, তাহলে এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। সুতরাং এখন ইরানের আকাশে যুক্তরাষ্ট্র তাদের নজরদারি বাড়িয়ে দিয়েছে। এখন ওই যে দ্বিতীয় যেই পাইলট ছিলেন, যিনি একদিন লুকিয়েছিলেন ইরানের ভিতরে, তাকেও জিজ্ঞেস করা হয়েছে কিনা তিনি এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বলেছেন কিনা, এই বিষয়টি গণমাধ্যমে আসেনি, অর্থাৎ এই বিষয়টি মার্কিন সামরিক বাহিনী প্রকাশ করেনি। সুতরাং এটার একটা 50-50 একটা সন্দেহের দোলাচাল এখন তৈরি হয়েছে যে সত্যিকার অর্থে পাইলট এই ধরনের কিছু দেখেছিলেন কিনা, আর যদি দেখে থাকেন তাহলে এটি কি সেখানে, এ নিয়ে এক ধরনের বিতর্ক সেখানে চলছে। এখন প্রশ্ন হলো যে বিষয়টি নিয়ে গোয়েন্দারা আহ, কাজ করে যাচ্ছেন সেটি হলো যে এই ধরনের প্রযুক্তি পৃথিবীতে আছে কি না। এই ধরনের ড্রোনগুলো একটা আকার নিয়ে সমন্বিতভাবে কাজ করবে, এই ধরনের সক্ষমতা ধারণা করা হয় চীন এবং
রাশিয়ার রয়েছে। একে বলা হয় ওয়ান টু মেনি ম্যাশ নেটওয়ার্কিং, এবং এই ধরনের প্রযুক্তি তারা অনেক আগে অর্জন করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এখন এই নেটওয়ার্কিং শুধুমাত্র যে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা নয়, এই ধরনের প্রযুক্তির কিছু শান্তির ব্যবহারও আছে। যেমন ধরুন, কোনো প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেই, সেখানে ইন্টারনেট পাঠানোর প্রয়োজন, তখন এই ধরনের সমন্বিত ড্রোন পাঠিয়ে দেওয়া যায়, যে একজন অপারেটর অনেকগুলো ড্রোন অপারেট করছে, অসংখ্য ড্রোন অপারেট করছে। এই ড্রোনগুলোর ভেতরে নিশ্চয়ই এআই প্রযুক্তি থাকবে, এবং এই আহ, বিভিন্ন শেপ নিয়ে তারা নিজেদের কমিউনিকেট করছে, এটি একটা ধারণা করা হয়। এখন ইরান তার ড্রোন ডেভেলপ করার জন্য রাশিয়ার সহযোগিতা নিচ্ছে এবং চীনের সহযোগিতা নিচ্ছে। ফলে ইরান কি সত্যিকার অর্থে এই ধরনের একটা প্রযুক্তি তৈরি করে ফেলেছে কিনা, এ নিয়ে মার্কিন গোয়েন্দারা এখন খতিয়ে দেখছে। এই ধরনের প্রযুক্তি যদি সত্যিকার অর্থে ইরান অর্জন করে ফেলতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ, তাদের অবস্থান, তাদের সেনা এবং মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশের জন্য এটা একটা গুরুতর বিষয় হিসেবে দেখা হবে এবং অনেক কিছু বদলে যাবে। সুপ্রিয় দর্শক, এই বর্ণনা দিতে গিয়ে আমি যেই ড্রোনের ছবিগুলো ব্যবহার করেছি, জেলিফিশ ড্রোনের, এই ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা। এই যে পাইলট যে বর্ণনা দিয়েছিলেন, সেই বর্ণনা অনুযায়ী এগুলো তৈরি করা হয়েছে। এখন পাইলট কি দেখেছেন সেটা তো মার্কিন গোয়েন্দারাই নিশ্চিত হতে পারছে না, ফলে এর ছবিও পাওয়া সম্ভব নয়। আপনারা ভেবে নেবেন না যে এগুলো সত্যিকারের ছবি। তো এখন ইরানের এই যে প্রযুক্তিগত সক্ষমতা, তার একটা উদাহরণ দিই আপনাদেরকে। প্রথমে হলো যে ইরান যুক্তরাষ্ট্রের একটা ড্রোন পেয়েছিল, মানে সামহাও ইরানের ভেতরে নজরদারি করতে বা কোনো কাজে যুক্তরাষ্ট্রের একটা ড্রোন গিয়েছিল, সেটা ভূপাতিত হয়, গুলি করে নামায়, কিংবা যে কোনো ভাবে হোক, মোটামুটি অক্ষতভাবে ইরান সেটি পেয়েছিল। তারপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান এই ড্রোন তৈরি করে ফেলে, এবং ওই ড্রোনকে নিজেদের সৃজনশীলতা দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটি এখন শাহেদ ড্রোন নামে পরিচিত। এবং এই ড্রোন দিয়েই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে অনেকখানি কাবু করে ফেলতে পেরেছে অ্যাসিমেট্রিক যুদ্ধে ইরান, এটি তো আপনারা দেখতে পেয়েছেন। এবং এই ড্রোনের ফর্মুলা রাশিয়াকে দিয়েছে ইরান, এমন অভিযোগ রয়েছে, এবং বলা হয়েছে যে রাশিয়ার এই ড্রোনের কারখানা তৈরি করেছে, যা দিয়ে তারা সেখানে সস্তায় এই ড্রোন উৎপাদন করে। যুক্তরাষ্ট্র যে খরচ করে এই ড্রোন তৈরি করেছিল, তার চেয়ে অনেক অনেক সস্তায় ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই ড্রোন তৈরি করে ফেলছে। ফলে যদি রাশিয়া এবং চীন সত্যিকার অর্থে এই ড্রোন তৈরিতে ইরানকে সহযোগিতা করে, তাহলে ইরান ড্রোন উৎপাদনে বেশ সাফল্য দেখাবে, এটি তাদের অতীত ইতিহাস বলে। তাহলে এখন মার্কিন গোয়েন্দারা স্পষ্ট করে বলতে পারছেন না যে এরকম ওয়ান টু মেনি মেশ নেটওয়ার্কিং ড্রোন আকাশে দেখেছিলেন কিনা সেই পাইলট, নাকি সেই পাইলটের বিভ্রম হয়েছে, মাথায় আঘাতের কারণে তিনি উল্টাপাল্টা কল্পনা করেছেন, নাকি ওই বিমানটা যে পড়ে গিয়েছিল সেটি ইরানের ড্রোনের কারণে পড়েছিল, সে বিষয়টি এখনো জানা যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের তরফ থেকে ওই বিমান ভূপতিত হওয়ার কোনো কারণও তদন্ত করে এখনো পর্যন্ত বলা হয়নি। এই ছিল যুক্তরাষ্ট্রের আকাশে জেলিফিশ দেখার যে গল্পটি এরই মধ্যে আপনারা শুনেছেন, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, তার বাস্তব ভিত্তি, তার তথ্য প্রমাণ। কেমন লাগলো আলোচনা? শেয়ার করুন, লাইক দিন, এবং মধ্যপ্রাচ্যের জটিল কূটনীতির সহজ ব্যাখ্যা জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।